নির্বাচন ভুল করে, দেখা যাচ্ছে হাতে পায়ে লম্বা, বড় কান, বড় এগুলা কিনে চলে আসে। তো অরিজিনাল জাতটাতে যদি খামারে কাজ করে ইনশাল্লাহ আশা করি ভালো কিছু করতে পারবে। ফসল উৎপাদন যাই করে কোনো কিছু ভালো ফলাইতে পারে না। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওই জমিটা অল্প মূল্যে একজনকে পাশের প্রতিবেশীকে দিছে, তো ওই একই জমিতে একই পরিমাণ জমিতে এত পরিমাণ ফসল উৎপাদন করছে, পরে যে লোকটা আগের বছর চাষ করছিল উনি উৎপাদন করতে পারে, উনি অবাক হয়েছে কিভাবে এটা সম্ভব। ওনারা অরিজিনাল ব্ল্যাক বেঙ্গলটাই খোঁজে আর কি, যেহেতু আমরা অরিজিনাল ব্ল্যাক বেঙ্গলটা সাপ্লাই দিচ্ছি আমাদের কাছ থেকে, ওনারা নেয়, ওনাদের আমরা নির্দিষ্ট একটা রেটে আমরা দিই আর কি। বিশেষ করে কোয়ালিটিটা মেনটেন করি আমরা, দাম 2 টাকা কম বেশি ওটা সমস্যা নেই, আমরা চেষ্টা করি খামারিদেরকে ভালো একটা প্রোডাক্ট দেওয়ার জন্য। আমি ছাগলগুলো বিক্রি করে দিব, এরকম দেখবেন অনেক বিজ্ঞাপন দেখবেন, ব্ল্যাক বেঙ্গল ছাগলের খামার আপনি খুবই কম দেখবেন, আপনি নেই বললেই চলে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন সবাইকে রাখাল বন্ধু চ্যানেলের নিয়মিত নতুন আরেকটি পর্বে স্বাগত জানাচ্ছি। ঘুরতে ঘুরতে আজ আমরা চলে এসেছি পাবনা জেলার আমিনপুর তামিলনগর গ্রামের শাকিল ভাইয়ের ছাগল বিক্রয় কেন্দ্রে। দর্শক, যারা বিশেষ করে ছাগলের খামার করে নিয়ে ভাবছেন কোথা থেকে কিভাবে ছাগল সংগ্রহ করবেন, কোন জাতের ছাগল কানেকশন করবেন, কিভাবে খামারটি শুরু করবেন, বাংলাদেশে যখন বিভিন্ন ধরনের ছাগলের আবির্ভাব তখন ক্রমেই বিলুপ্তির পথে আমাদের আন্তর্জাতিক মানের ব্ল্যাক বেঙ্গল ছাগল, এই বিষয়টি মাথায় রেখে শাকিল ভাই ব্ল্যাক বেঙ্গল ছাগল বিভিন্ন প্রান্তিক পর্যায়ের খামারিদের কাছ থেকে সংগ্রহ করে সেগুলো ভ্যাকসিন কমপ্লিট করে প্রেগনেন্ট এবং প্রেগনেন্ট ছাড়া খামার উপযোগী ছাগলগুলো তুলে দিচ্ছেন সারা দেশে বিভিন্ন খামারিদের হাতে। আজ আমরা এই ছাগলগুলো শাকিল ভাই কীভাবে বিক্রি করছেন, সারা দেশের বিভিন্ন খামারিদের হাতে কিভাবে তুলে দিচ্ছেন, বিস্তারিত থাকছে আজকের এই পর্বে। আশা করছি পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকবেন। আজকের প্রতিবেদনের পুরো সময় জুড়ে থাকছি আমি মোহাম্মদ হরত হোসেন, আর ক্যামেরায় থাকছে আরিফুল ইসলাম আরিফ। তাহলে দর্শক চলুন আর দেরি না করে শুরু করা যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শাকিল ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের মেহেরবানির মধ্যে আছি। তো শাকিল ভাই, অরিজিনাল ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল নিয়ে আপনি কাজ করছেন মোটামুটি দীর্ঘদিন হলো। ছাগল পালন করে অনেকেই লাভবান হচ্ছে, অনেকে আবার লাভ করছে, অনেকে লস খাচ্ছে। এই লস খাওয়ার কারণটা কি মনে হয়? একই জিনিস, ছোট সময় একটা গল্প পড়ছিলাম যে একটা জমিতে একটা লোক একখানি জমিতে ওই ফসল উৎপাদন যাই করে কোনো কিছু ভালো ফলাইতে পারে না। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওই জমিটা অল্প মূল্যে একজনকে পাশের প্রতিবেশীকে দিছে, তো ওই একই জমিতে একই পরিমাণ জমিতে এত পরিমাণ ফসল উৎপাদন করছে, পরে যে লোকটা আগের বছর চাষ করছিল উনি উৎপাদন করতে পারে, উনি অবাক হয়েছে কিভাবে এটা সম্ভব। আসলে দেখেন পরিচর্যার উপরে অনেক কিছু নির্ভর করে এবং এক্সপিরিয়েন্সের উপর অনেক কিছু নির্ভর করে। এখন আপনি বললেন যে আসলে একই জাত, কেউ লাভবান হচ্ছে কেউ লস হচ্ছে। আসলে দেখেন আমরা যে ছাগলগুলো বিক্রি করতেছি বা করি সবই কিন্তু 100% ব্ল্যাক বেঙ্গল ছাগল। এখন ব্ল্যাক বেঙ্গল ছাগলটা থেকে দেখা যাচ্ছে যে একই জিনিস কেউ এটা থেকে ভালো কিছু করতেছে, আবার কেউ দেখা যাচ্ছে যে টিকাইতে পারতেছে না। কারণ হলো আপনি যদি অভিজ্ঞ ড্রাইভার না হন, আপনার কাছে যেমন গাড়ি চালানোর কোনো অভিজ্ঞতা নাই, তাহলে আপনার কাছে কিন্তু গাড়িও নিরাপদ না, গাড়ির যাত্রীও নিরাপদ না, যে কোনো সময় যে কোনো অ্যাক্সিডেন্ট করতে পারে এবং ঘটার সম্ভাবনাটা 99%। এটা সাধারণত একটা গাড়ির এক্সাম্পল দিলাম আপনাকে। এখন আপনি যদি ভালো খামারি না হন, এই বিষয়ে ছাগল আপনি লালন পালন করলেন, আপনার এই বিষয়ে অভিজ্ঞতা নাই, কিভাবে লালন পালন করতে হয় জানেন না, ঘর কিভাবে তৈরি করতে হয় জানেন না, কি খাবার কখন দিতে হয় জানেন না, ভ্যাকসিন কখন দিতে হয়, কৃমির ডোজ কখন দিতে, কিছুই জানেন না, তাহলে দেখেন কিছুই জানেন না, তাহলে আপনি কিভাবে ছাগল লালন পালন করবেন? সফল হবেন। তাহলে এই যদি আপনি লালন পালন করেন তাহলে আপনার শুধু শখটাই হয়তো কোনো রকম ভাবে পূরণ হবে, কিন্তু এখানে আপনার আর্থিকভাবে যেমন ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে এবং সময় নষ্ট হবে এবং আপনার মন মাইন্ডও নষ্ট হয়ে যাবে। তখন আপনি বলতে থাকবেন যে আসলে ছাগল পালন করা হয়তো লাভজনক নয়, এটা আপনি মনে করে থাকবেন।
আর দেখবেন যারা লাভবান হচ্ছে সফল হচ্ছে এরা কিন্তু সফল। যারা সফল তারা কিন্তু দেখা যাচ্ছে যে এরকম লোক না যে কিছুই বোঝে না হঠাৎ করে সফল হয়ে গেছে, এরকম আপনি এরকম। পাবেন না। জি। অবশ্যই এই বিষয়ে ধারণা থাকতে হবে। আপনার ছাগলের একটা নাক দিয়ে সর্দি বের হচ্ছে, আপনি বুঝলেন না কি হয়েছে আপনার ছাগলের, এলোমেলো ট্রিটমেন্ট দিয়েছেন, তাহলে কি আপনার সুস্থ হওয়া সম্ভব? সম্ভব না। সম্ভব না। আবার দেখা যাচ্ছে শরীরে জ্বর আছে, যে পরিমাণে জ্বর আছে 103-4 জ্বর হয়েছে, এখন ও জ্বরই মাপতে পারে না, তাহলে কি ও জ্বরের ট্রিটমেন্ট কিভাবে করবে? তখন ছাগলটা আস্তে আস্তে জ্বর থেকে আস্তে আস্তে অন্য রোগে আক্রান্ত হয়ে ও দেখবেন 2-4 দিনের মধ্যে বিশাল সমস্যা হয়, যেমন হতে পারে যে মারাও যেতে পারে ছাগল। অনেক সময় হয় যে ছাগল মারা গেছে, তার মানে আগে থেকে কোনো পদক্ষেপ সে নিতে পারেনি, সেজন্য মৃত্যুর হারটা বেড়ে গেছে। এরকম যারা সফল খামারি তাদের কিন্তু কয়েকটা জিনিস তারা মেনটেন করে চলে। এক হচ্ছে তাদের বাসস্থানটা কিন্তু মোটামুটি ওই পরিবেশে রাখে ছাগলের জন্য যে পরিবেশ দরকার। আবার খাদ্যটা তারা কিন্তু ওইভাবেই দেয় ছাগলটা যেভাবে খেতে চায়। ট্রিটমেন্ট যেভাবে দেওয়া প্রয়োজন, ছাগলের যে রোগের জন্য যে ট্রিটমেন্টটা দেওয়া প্রয়োজন তারা কিন্তু ওইভাবেই দিতে পারে। এবং তারা বোঝে যে কোন জাতটা নিয়ে শুরু করলে লাভবান হওয়া যাবে, তারা কিন্তু জানে। অবশ্যই ছাগল পালনের জাত নির্বাচনটা কিন্তু বড় একটা ফ্যাক্টর। হ্যাঁ, অবশ্যই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনি যদি জমিতে আপনি চাষ করলেন, উন্নত জাতের ধান যদি আপনি লাগান তাহলে ফলন বেশি হবে। যদি আপনি নর্মাল বীজ লাগান ফলনটা ওইভাবে আসবে না। জাতটা যদি ভালো না থাকে, কারণ আপনি ধান লাগাইছেন, আপনার জমিতে তো ভুট্টা হবে না। আপনি জমিতে ধান লাগাইছেন, আপনার ধানই হবে, ভুট্টা কিন্তু হবে না। সেজন্য অবশ্যই আপনার জাত নির্বাচনটা খুবই গুরুত্বপূর্ণ। জাতটা যদি ভালোভাবে আপনি নির্বাচন করতে না পারেন, খামারের বেনিফিট হওয়া পসিবল না। ইম্পসিবল। অবশ্যই ইম্পসিবল। কেন ইম্পসিবল? কারণ আপনার লক্ষ্যটা, প্রত্যেক খামারে কিন্তু একটা লক্ষ্য থাকে যে আমি এইভাবে আগায় যাব, ওই লক্ষ্যটা কিন্তু নষ্ট হয়ে যাবে প্রথমেই, যেহেতু আপনার জাত যদি নির্বাচন করতে আপনি ব্যর্থ হন। সেজন্য কি করতে হয়, যারা সফল খামারি তারা কিন্তু জাত নির্বাচনে ভুল করে না, এবং ট্রিটমেন্টে ভুল করে না, এবং বাসস্থান, খাদ্য এগুলোতে কিন্তু কোনো রকম তারা অবহেলা করে না। আর নতুন খামারিরা বুঝতেই পারে না কখন অসুখ হয়েছে, বুঝতেই পারে না। আবার দেখা যাচ্ছে বাচ্চা টিকাইতে পারে না। এই সব এগুলোর পিছনে যে কারণটা সেটা হচ্ছে অভিজ্ঞতার যে বিষয়টা। অভিজ্ঞতা যখনই কম থাকে, বিশেষ করে নতুন খামারিদের তো অভিজ্ঞতা এমনিতে কম থাকে, যখন অভিজ্ঞতা কম থাকবে তখন দেখবেন যে সে টিকাইতে পারবে না ছাগল, সে চারদিকে হতাশা দেখবে, রোগ বালাই হলে ট্রিটমেন্ট দিতে পারবে না, চোখের সামনে ছাগল মারা যাচ্ছে, সব কিছু মিলে সে একটা হতাশার মধ্যে পড়ে যাবে, এবং একসময় দেখবেন যে সে ছাগল বিক্রি করে দিয়ে খামার বন্ধ করে দিচ্ছে। অনেক বিজ্ঞাপনে দেখে থাকবেন, বিশেষ করে উন্নত জাতের ছাগলগুলো, বিশেষ করে কিছুদিন পালার পরে দেখবেন যে বিজ্ঞাপন দিচ্ছে যে আমি ছাগল বিক্রি করব, খামার বন্ধ করে দিব, আমি ছাগলগুলো বিক্রি করে দিব, এরকম দেখবেন অনেক বিজ্ঞাপন দেখবেন। ব্ল্যাক বেঙ্গল ছাগলের খামার আপনি খুবই কম দেখবেন, আপনি নেই বললেই চলে। ব্ল্যাক বেঙ্গলের ছাগলের খামার একজন বন্ধ করে দিবে, এরকম কিন্তু খুবই কম। কারণ আপনার ব্ল্যাক বেঙ্গল ছাগল, আপনার কাছে যদি 100 ছাগল থাকে, আপনি যদি চান যে আমি 1 পয়সার খাদ্য আমি কিনবো না, আমি প্রাকৃতিক খাবার খাওয়াই পালবো, পসিবল। যেখানে আপনার খরচ হবে না, সেখানে আপনার খামারে ছাগল আপনার বিক্রি করার প্রশ্নই আসে না। খরচ নাই, বেনিফিট আপনার হচ্ছে। খরচ যখনই কম হবে, বেনিফিটটা বেশি হবে, যা বিক্রি করবেন সেটা লাভ থেকে যাবে। সেজন্য অবশ্যই আপনাকে পরিশ্রম করতে হবে। নতুন খামারের যে বিষয়টা আপনি বললেন, তার পরিপ্রেক্ষিতে আমি যেটা বলবো সেটা হচ্ছে, নতুন খামারিরা কয়েকটা ভুল করে, ভুলগুলো কিছু ধরায় দেওয়ার চেষ্টা করতেছি। যারা নতুন খামারি এটা থেকে হয়তো তারা কিছু শিখতে পারবে হয়তো। তার মধ্যে একটা ভুল হচ্ছে, ফার্স্টে যেটা করে সেটা হচ্ছে অভিজ্ঞতা ছাড়াই ছাগল পালনের শুরু করে। সেকেন্ড টাইম যে ঘরটা ওঠায়, তার পুঁজি আছে হয়তো 5 লাখ টাকা, 3 লাখ টাকা বা 4 লাখ টাকাতে ঘর ওঠায় আগে। পরবর্তীতে দেখা যাচ্ছে কি, ওই ছাগল কেনে 1 লাখ টাকা, 4 লাখ টাকাতে ঘর উঠাইছে, 1 লাখ টাকার ছাগল যদি সে কেনে, তাহলে কিভাবে এই 5 লাখ টাকা সে কিভাবে উঠাবে বলেন? যেটা করতে হবে সেটা হচ্ছে 4 লাখ টাকারই ছাগল কিনতে হবে, 1 লাখ টাকা ঘর উঠাইতে হবে, এটা কিন্তু নিয়ম। কিন্তু খামারে এটা ভুল করে। সেকেন্ড টাইম যেটা ভুল করে সেটা হচ্ছে এই অভিজ্ঞতা ছাড়া জাত নির্বাচনে তারা ভুল করে। হাটে গেছে, হাট থেকে ধরেন যে হাতে পায়ে লম্বা দেখছে, বড় দেখছে, সবকিছু দেখছে, মোটামুটি কম বেশি দাম নিয়ে চলে আসছে, কিন্তু ওটা আসলে কি জাত? একটা ক্রস জাতের ছাগল। আপনি যত বড় খামারি হন, আপনার যত এক্সপিরিয়েন্সই থাকে, আপনি একটা ক্রস জাতের ছাগল আপনাকে দিব, আর একটা ক্রস পাঠাতে ওটা ব্রিড করো, কি জাতের বাচ্চা হবে আপনি বলতে পারবেন না, কোনো অভিজ্ঞ খামারিও বলতে পারবে না। কারণ ক্রস ছাগলের সাথে ক্রস পাঠা যখন ব্রিড করবে, বাচ্চাটা কি জাত হবে আপনি কোনো জাতের নির্দিষ্ট কোনো জাতের নাম দিতে পারবেন না। কালার হবে সেটাও বলা অনেক সময় দেখবেন 3-4টা কালারও হয়ে যাবে। তাহলে ওই ছাগলের ব্লাড লাইনটা যে
ওটা কিন্তু আপনার অন্যরকম হয়ে যাবে, অরিজিনাল থাকবে না। যখনই ক্রস হবে ব্লাড লাইনটা কিন্তু এলোমেলো হয়ে যাবে, তখন কিন্তু দেখা যাচ্ছে ট্রিটমেন্ট করলেও অতটা কাজ হবে না, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে, বাচ্চা ধারণ ক্ষমতাও কমে যাবে। জাত নির্বাচনটা গুরুত্বপূর্ণ। নতুন খামারিরা জাতটা নির্বাচন ভুল করে, দেখা যাচ্ছে হাতে পায়ে লম্বা, বড় কান বড়, এগুলা কিনে চলে আসে। কিন্তু অরিজিনাল জাতটাতে যদি খামারিরা কাজ করে, ইনশাল্লাহ আশা করি ভালো কিছু করতে পারবে। আপনার ছাগল রাখার যে পরিবেশটা, দেখা যাচ্ছে খাবার যে পরিবেশে রাখছে, দেখা যাচ্ছে যে একদম মানে খারাপ নোংরা জায়গা, এই জায়গায় এরকম জায়গাতে রাখে, মানে পরিবেশটা ঘর উঠাইছে, ঘরে অ্যামোনিয়া সবসময় হয়ে থাকে, সর্বক্ষণই উঠছে, এরকমই করে না। সেজন্য যেটা করতে হয় সেটা হচ্ছে বাসস্থানটা অবশ্যই মাচা করে দিলে সবচেয়ে ভালো হয়, এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে সব সময়। শীতের সময় বিভিন্ন ঋতুতে আবহাওয়া যখন এলোমেলো হয়, তখন তারা স্বাভাবিক নিয়মেই তারা লালন পালন করতে থাকে, কিন্তু আসলে তা না। ঋতু পরিবর্তন হবে, আপনার ছাগল পালন স্টাইলটা পরিবর্তন হয়ে যাবে। যেমন গরমের সময় যেমন আপনি ত্রিপল খোলা রাখেন, কিন্তু শীতের সময় সারা রাত ত্রিপল আটকাই দিতে হবে, ছাগলকে যাতে সরাসরি ঠান্ডা বাতাসটা যাতে খামারে ঢুকতে প্রবেশ করতে না পারে, সেই দিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে। আবার বর্ষার সময় দেখা যাচ্ছে বৃষ্টি হচ্ছে, ওই সময় বৃষ্টির সময় ত্রিপলটা নামাই দিতে হবে, ছাগল যাতে না ভেজে সেই ব্যবস্থা করতে হবে। নতুন খামারে কিন্তু এত বোঝে না, ওই সারা বছর একই রকম ভাবে করে আর কি, সেজন্য কিন্তু তারা মোটামুটি ক্ষতিগ্রস্ত হচ্ছে। নতুন খামারে আরো যে ভুলগুলো করে সেটা হচ্ছে আবার যে ব্যবস্থাপনাটা, সেটা হচ্ছে কি করে তারা মনে করে কি আমার 20টা ছাগল আছে, আমি কিনে এনে খাওয়াবো। কিন্তু আপনার ডেইলি একটা ছাগল যদি 50 টাকা ধরেন যে খায়, যদি আপনি কেনা খাবার দানাদার খাবার খাওয়াইতে চান, একটা ছাগলের 50 টাকা লাগবে মিনিমাম 50 টাকা লাগবে, সর্বোচ্চ 100-150 টাকাও লাগতে পারে। এই যে 50-100 টাকা করে যদি লাগে প্রত্যেক দিন, তাহলে কিন্তু মান্থলি কিন্তু 3000 টাকা, এবং আপনার ইয়ারলি কিন্তু প্রায় 36 থেকে 40,000 টাকা এর পিছনে খরচ চলে যাবে। তখন কিন্তু এই যে খরচ করলো, সে দানাদার খাবার খাওয়াইলো, এতে হলো তার খাবার কস্টিং বেড়ে গেল, ছাগলের পিস প্রতি কস্টিংটা বেড়ে গেল। যখন বেড়ে যাবে তখন হবে কি, ছাগল বিক্রি করে দেখবেন যে টাকা খরচ হয়েছে সে টাকায় উঠবে না। তার মানে এখানে কিন্তু লস। সে 1 বছর 2 বছর লালন পালন করে সে কিন্তু লাভ করতে পারলো না। সব কিছুই ঠিক আছে, তার সব ম্যানেজমেন্ট ঠিক আছে, কিন্তু খাবার ব্যবস্থাপনাটা ঠিক ছিল না। সে শুধু কেনা খাবারটা এখানে ইউজ করছে, প্রাকৃতিক খাবার দেয় নাই বা ঘাস নিজে উৎপাদন করে দেয়নি, এরকম অনেকেই আছে। বিশেষ করে শহর অঞ্চলে বিষয়টা বেশি দেখা যায়। সুতরাং খাবার ব্যবস্থাপনাটাই রাখতে হবে, লক্ষ্য রাখতে হবে খামারিদের এরকম যে আমি ছাগলের পিছনে একটা ছাগলের যেটি 5 টাকার উপরে আমার যাতে খরচ না হয়, কস্টিংয়ের বিষয়টা একটু খেয়াল রাখতে হবে। যখন খরচ কমাইতে পারবেন তখন আপনার বেনিফিট এমনিতেই হবে। আর যদি খরচ বেড়ে যায়, আপনার লাভ থেকে যদি আপনার বেশি হয়, বিক্রি করলেন, তার থেকে যদি আপনার কস্টিংটাই বেশি হয়, তাহলে তো অবশ্যই লস হবে। মাছা ছাড়া ব্ল্যাক বেঙ্গল পালন করা সম্ভব কিনা? মাছা ছাড়া পালন করা সম্ভব, শুধু ব্ল্যাক বেঙ্গল অন্য জাতের সম্ভব, কিন্তু বাণিজ্যিক হারে যখন আপনি করবেন অবশ্যই মাছা করতে হবে। কেন করতে হবে? 5-10টা করলেন, আপনার জায়গাটা যদি স্যাঁতসেঁতে না হয়, ভিজা এবং স্যাঁতসেঁতে না হয়, শুকনা এবং উঁচু জায়গা হয়, তাহলে আপনি পালতে পারবেন, ওখানে সমস্যা নেই। কিন্তু যখন আপনার জায়গাটা স্যাঁতসেঁতে এবং ভেজা হবে, তখন কিন্তু ওখানে আর পালন করা যাবে না। সেজন্য যারা 2-4-5টা যারা পালন করে, তারা এইভাবে পালন করতে পারে, পসিবল। এটা জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা সম্ভব। কিন্তু যখন আপনার 50-100 ছাগল থাকবে, তখন কিন্তু সবসময় জায়গা পরিষ্কার এবং উঁচু জায়গা রাখা সম্ভব না। সেজন্য অবশ্যই মাচা করার জন্য আমরা সাজেস্ট করি যে আপনারা মাচা করেন। অনেক আছে স্টুডেন্ট, তারা শখ করে 5-10টা নিয়ে তাদের আমি যেটা বলবো সেটা হচ্ছে তাদের 50,000 টাকা দিয়ে ঘর উঠানোর প্রয়োজন নেই। সাধারণত যে ঘরটা আছে, ঘরটা একটু ওখানে একটু শুকনা জায়গায় রাখেন, শুকনা বালি রাখেন করে, যাতে নিচ থেকে সরাসরি ওই ঠান্ডাটা না ওঠে। শীতের সময় প্রয়োজন হলে ধানের নিচে যে ধানের খড়টা থাকে ওইটা বিছাই দেন, তাহলে হবে কি ঠান্ডা তো সরাসরি হবে না, ছাগলগুলো একটা কম্বলের মতো একটা পাবে আর কি। গরম অবস্থার মধ্যে কাজ করা যেতে পারে। যেমন আপনার তক্তাগুলো আছে, কাঠের তক্তা যে আছে, এটা যদি পেরে দিল, কিছু তক্তা হয়তো পেরে রাখলো। আমি যেটা করি সেটা কিন্তু দেখেন, আপনি যেটা বললেন সেটাও করা যায়। যাদের 20টা-30টা ছাগল আছে, তারা কিন্তু চাইলে যদি এরকম মনে করে যে আমি মাচা করব না, আমি আপনার স্বল্প সময়ের জন্য স্বল্প পুঁজির মধ্যে অল্প টাকা খরচ করে আমি করব, তাহলে সেটা করতে পারে। সেটা হচ্ছে 6 ফিট বাই 6 ফিট চৌকির মতো করে, এটা আধা হাত উঁচু করে, মাটি থেকে আধা হাত উঁচু করে, উঁচু করে আপনার মাচার মতো করে করে জায়গায় জায়গায় দিতে পারে। 8টা-10টা করে ছাগল এখানে ঘুমাইতে পারবে, থাকতে পারে, এরকম করে দিতে। আমাদের যে শেডটা এখানে কিন্তু মাচা করা না, এটা মাচা করা না, এটাকে কিন্তু ছোট ছোট তক্তা এরকম চৌকি করা আছে, ওটার উপরে ছাগলগুলো অবস্থান করে রাখছি। আবার অনেক সময় আমরা খড়ও বিছায় দেই, যাতে সরাসরি ঠান্ডাটা ছাগল গায়ে না লাগে এবং নিউমোনিয়াটা না হয়, সেজন্য সব বিষয়গুলো খেয়াল রাখতে হয় আর কি। আজ দেখলাম কিছু ছাগল আপনার অন্যান্য জেলায় চলে গেল। হ্যাঁ, ওই ভাই আসছিল, ওই আগের যে গাড়িটা, ওনারা হচ্ছে কুমিল্লা থেকে আসছে, ওনারা হচ্ছে একটা এনজিওতে এগুলা আর কি প্রত্যেক মাসে এগুলা নেয়, এগুলা এনজিও সদস্যদের মাঝে হয়তো বিতরণ করে আর কি, প্রত্যেক মাসে ওনারা এরকম নেয়। আর পরে যে গাড়িটা, ওটা হচ্ছে ওরা খামারি
ওরা হচ্ছে আপনার কুষ্টিয়া থেকে, এরা হচ্ছে খামার করার জন্য মূলত ওগুলা নিয়ে গেল। আজ কত পিস নিল মোটামুটি? টোটাল হচ্ছে আপনার 42টা। 42টা। এর আগেও তো নিয়েছে? ওনারা প্রত্যেক মাসেই নেয়। প্রত্যেক মাসে নিচ্ছে? ওনারা অরিজিনাল ব্ল্যাক বেঙ্গলটাই খোঁজে আর কি, যেহেতু আমরা অরিজিনাল ব্ল্যাক বেঙ্গলটা সাপ্লাই দিচ্ছি আমাদের কাছ থেকে, ওনারা নেয়, ওনাদের আমরা নির্দিষ্ট একটা রেটে আমরা দিই আর কি। আজ কত করে রেট দিচ্ছেন ছাগলগুলো? আমাদের রেট ভাই একদম ফিক্সড করা, আমাদের কোনো এখানে দামাদামি করার কোনো সুযোগ নেই, আর দামাদামি করে আমরা বিক্রি করি না। আমরা একদম 480 টাকা কেজি মাছ ছাগলগুলো বিক্রি করি, একই দাম। আমাদের কাছে প্রেগনেন্টের কোনো দাম নেই, নন প্রেগনেন্টের কোনো না, একই দাম। খামারিদের এটা একই রেট, খামারিদের যেটা পছন্দ সেটা নিয়ে সমস্যা নেই। আর অধিকাংশ ছাগল প্রেগনেন্ট থাকে, যেহেতু আমাদের পাঠাও আছে। আপনি দেখবেন কয়েকটা ছাগল বীজ দেওয়া জি, আজকে বীজ দিলাম। মানে যখন যেটা হিটে আসে, আমাদের 3টা পাঠা সবসময় থাকে, যখন যেটা হিটে আসে আমরা বীজ দিয়ে দিই। এতে হয় কি, আমাদের এখানে যেহেতু অনেকদিন ছাগলগুলো থাকে, ওই দেখা যাচ্ছে 60 থেকে 70% ছাগল প্রেগনেন্ট থাকেই। ধরেন একজন 20টা নিলে আপনার 12-13টা, অর্ধেকের বেশি ছাগল প্রেগনেন্ট এমনিতেই থাকে। পাঠার রেট কিরকম দিচ্ছেন? পাঠাটা ভাই আমরা 700 টাকা কেজি বডি ওয়েটে বিক্রি করতেছি। পাঠা তো সর্বক্ষণ থাকে? হ্যাঁ আলহামদুলিল্লাহ সর্বক্ষণিক থাকে, আমরা সর্বক্ষণিক রাখার চেষ্টা করি। আর যে পরিমাণে আসলে ডিমান্ড আছে, আসলে এত পরিমাণে তো আমরা সংগ্রহ করতে পারি না। আর আমরা তো দেখেন আমাদের যে কোয়ালিটিগুলা আপনি দেখে থাকবেন, অনেকে হয়তো বিক্রি করে, তাদের থেকে আমার কোয়ালিটিগুলো কিন্তু আমরা মেনটেন করি ভাই, বিশেষ করে কোয়ালিটিটা মেনটেন করি। আমরা দাম 2 টাকা কম বেশি ওটা সমস্যা নেই, আমরা চেষ্টা করি খামারিদেরকে ভালো একটা প্রোডাক্ট দেওয়ার জন্য। যদি আপনি বীজটা ভালো না হয়, ফসলটা কিন্তু ভালো হবে না। যেহেতু খামারিদের একটা লং টাইম এটা নিয়ে কাজ করার একটা এই থাকে আর কি, তারা লং টাইম এটা লালন পালন করার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে ঘর ওঠায়, এটার উপরে ট্রেনিং নেয়। এখন যদি ভালো বীজটা ভালো না হয়, তাহলে তো ভালো কিছু তারা পাবে না। সেজন্য আমরা ভালো জিনিসটাই দেওয়ার চেষ্টা করি, সর্বোচ্চটা ব্ল্যাক বেঙ্গলের সর্বোচ্চ কোয়ালিটিটা দেওয়ার চেষ্টা করি। 100% ব্ল্যাক বেঙ্গল যদিও সারা দেশে এখন পাওয়া খুবই কঠিন, তারপরে খুব কষ্ট করে আমি জানি আপনারা সংগ্রহ করছেন এবং ভ্যাকসিনেশন কমপ্লিট করে দিচ্ছেন। অনেকে আছে কিন্তু 5-10টা যারা ব্ল্যাক বেঙ্গল নিচ্ছে, এদের ক্ষেত্রে কিন্তু অনেকেই আমি দেখছি যে তারা পাঠা কিন্তু নিচ্ছে না, তারা কিন্তু অনেক সময় ক্রস পাঠাটা ব্যবহার করবে। সেই ক্ষেত্রে কি ধরনের সমস্যা হতে পারে? আসলে কি, ক্রস পাঠা ব্যবহার করলে কিছু সুবিধা আছে, সেটা হচ্ছে বাচ্চার কোয়ালিটি ভালো আসে, বড় বড় হয়। কিন্তু ওটা ক্রস হয়ে যাওয়ার পরে ওটার বাচ্চার কোয়ালিটি কেমন, ওটা যখন বাচ্চা দেবে ওইটা এখন কেমন হবে ওটা বলা। ব্ল্যাক বেঙ্গলের ওটা 100% থাকবে না, তখন আপনার 50-50 হয়ে যাবে। তখন আপনার কানগুলা বেশি বড়ও হবে না, আবার ব্ল্যাক বেঙ্গলের মতো ছোট হবে, মাঝারি একটা পর্যায়ে যাবে। কিন্তু ওটা গ্রোথটা আবার ব্ল্যাক বেঙ্গল থেকে ভালো হবে। যারা রোগ প্রতিরোধ ক্ষমতা মোটামুটি থাকবে, কিন্তু ব্ল্যাক বেঙ্গলের অরিজিনালের মতো অত থাকবে না, 50% কমে যাবে। আর আপনার যখন এই যারা 5টা-10টা পালে, তারা যদি মনে করে যে আমরা হচ্ছে এটা থেকে যে বাচ্চা হবে, বাচ্চা আমরা কিছুদিন রেখে আমরা বিক্রি করে দিব, তাহলে ক্রস পাঠা ব্যবহার করলে আপনার রেজাল্টটা ভালো পাওয়া যাবে, বাচ্চার কোয়ালিটিটা ভালো আসবে, দ্রুত বড় হবে বাচ্চাগুলো। আর যারা এরকম লং টাইম এই ব্ল্যাক বেঙ্গল জাতটা নিয়ে লং টাইম কাজ করার ইচ্ছা আছে, তাহলে আমি যেটা মনে করি সেটা হচ্ছে জাতটা 1 বছর বা 2 বছর ব্ল্যাক বেঙ্গলের মধ্যে রাখতে। যখন আপনার 100-200 মা ছাগল ব্ল্যাক বেঙ্গল হয়ে যাবে, তখন যদি এরকম তারা করে যে এখন থেকে যে বাচ্চাগুলো হবে সব আমরা বিক্রি করে দেবো, তখন তারা ক্রসটা ইউজ করতে পারে। কিন্তু ব্ল্যাক বেঙ্গলের ক্রসটা হইতে হবে অবশ্যই, যাতে বড় পাঠা ব্যবহার করলে বাচ্চার কোয়ালিটি অনেক ভালো আসে, আমরা দেখছি অনেক ভালো আসে। ঠিক আছে শাকিল ভাই, অনেক ব্যস্ততার মধ্যে খুব কষ্ট করে আমাদের চ্যানেলের সময় দেওয়ার জন্য আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। ইনশাআল্লাহ ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আবারও সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতো আমাদের শাকিল ভাইয়ের ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল বিক্রয় কেন্দ্র থেকে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।